সামনে আসেন না নদীতে পানি আছে কিন্তু খাওয়া আমরা আমার প্রথমত এখানে শুরু করবো, এখান থেকে এখান থেকে করবেন তাহলে তো ওখানে আমরা টেন্ডার করে বিক্রি করি, এটা তো অনেক বিক্রি হয় ওটা পড়ে থাকে, কিন্তু আবার কি তাহলে ওই খাল আবার ভরে যাবে। এটা হচ্ছে মেইন জিনিস, এই মাটিটাকে আপনাকে কোথায় দিবেন বিক্রি করে ফেলেন, কিন্তু ওই ফেলায় রাখতে পারো প্রতিষ্ঠান আমাকে স্কুল এমন অবস্থাতে আমরা এখানে সেখানে মহিলা পুরুষ ঠিক আছে লেবার করবে 50 জন না থাকবে 500 রাখছি লাইন করে রাখবেন। এই মাইটা কেটে জন্য এখানে গাছটাকে পেশে আমরা স্যার, তো সেক্ষেত্রে ওঠানামার পথ এরকম করতে হবে তাদের আমার জন্য। আর এই মানুষের প্রথম দিকে গাছ একটা উদ্যম করছে কথা বলছে স্যার, সেটা আমরা গাছটার উপর আমাদের প্রতিমন্ত্রী মধ্যে বলে দিয়েছেন বিদ্যুৎ মহোদয়। গাছটা স্যার হয় কৃষ্ণচূড়া ওই যে দেখা যাচ্ছে স্যার 200 মিটার জাস্ট আমাদের এখান থেকে 200 মিটার ওইটা ওখান থেকে আরেকটু সামনে আরেকটু দূরে স্টার্টিং পয়েন্ট জাস্ট এইটা, এই যে আমি তীর চিহ্ন দিয়ে যেটা মাথায় ই করছি। আরেকজনকে ডাকবে না, নিজে আগে পড়ে টরে দিবেন। হ্যাঁ, আপনি তো চিফ ইঞ্জিনিয়ার, আপনার তো মুখস্থ থাকতে হবে। আমরা কোন জায়গায় দাঁড়াই আছি? তিনি এখানে এসে দিক নির্দেশনা দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী ঠিক হবে লাইটে সব বাবু বাবু আমাদের 10 লাখ টাকার জায়গায় আমাদের ধরো 5 কোটি টাকা আমাদের আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন এবং এই শাসা এলাকা মানুষের আমার মনে হয় প্রতিটি মানুষের মধ্যে একটা উদ্বেগ, একটা আবেগ, একটা আনন্দময় মানসিকভাবে আপনার তৈরি হচ্ছে যে দীর্ঘদিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1976 সালে 1 নভেম্বর এই উলসি খাল কিন্তু খনন করেছিল। যে খাল আজকে আমরা দেখতে পাচ্ছি সেই খালের জায়গায় খাল নাই, এই খালে অনেক অংশ দখল হয়েছে এবং যে নদীর প্রবাহমান ছিল এই খালের মধ্য দিয়ে সেটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আমি আজকে আমাদের মাননীয় আমাদের মন্ত্রণালয়ের সচিব আমরা আসছি, আগামী 27 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যেখানে খালটি আবার পুনঃখননের উদ্বোধন করবে, সেই খালটি পুনঃখনন যেন আমরা শুধু পুনঃখননের উদ্বোধন নয়, এটা যারা আমরা ঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি এবং এই খাল খননের মধ্য দিয়ে আমাদের কৃষক, আমাদের এলাকার জমি, আমাদের এলাকার বিশেষ করে জীববৈচিত্র্যের পরিবর্তনের ক্ষেত্রে গাছ, মৎস্য চাষ বা সাধারণ মানুষ হাঁস চাষ করবেন, সেই বিষয়গুলোর জন্য আমরা আগামী দিনে এইগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারি এবং আগামী দিনে আমাদের 27 তারিখের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন যেন আমরা সুন্দর সুস্থ এবং জনগণ যেন সেইখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং এই খাল খননের মধ্য দিয়ে আমরা যে সারা বাংলাদেশে আমাদের নির্বাচনী ইশতেহার ছিল 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় পুনঃখনন এবং পুনরুদ্ধার করতে, সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই এবং এই ক্ষেত্রে এই যে আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খনন করবেন, আপনারা এখানে অনেকে বললেন যে কিছু কিছু খালের অংশ বেদখল হয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের জনসংখ্যা লাগবে, কারণ এই খালের কিন্তু খননের পরে
এটা টোটালটা এটা কিন্তু যে উপকার, এটার যে কার্যকারিতা কিন্তু আপনাদের জনগণের সহযোগিতা ছাড়া, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু এটা কন্টিনিউ হবে না। সেই ক্ষেত্রে আমি অত্র এলাকার প্রতি মানুষের কাছে আবেদন করছি, আমরা এই জন্যই যেখানে যে খাল খনন করতে যাই সেখানকার সাধারণ মানুষ দল মত ধর্ম বর্ণ সবাইকে সেখানে সম্পৃক্ত করবে। কারণ এই খালের খননের মধ্য দিয়ে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দল উপকৃত হবে না। কাজেই টোটাল এখানকার জনগোষ্ঠী এখানে উপকৃত হবো। আমি আশা করব সেই ক্ষেত্রে আপনারা সবাই সহযোগিতা করবেন, যে সহযোগিতার মধ্য দিয়ে আমরা এখানের জন্য আমরা খালটি খনন করব, খনন করব এবং পুনরুদ্ধার করে আমরা এইখানে আমাদের যে নদীর যে প্রবাহমান, তাই না, সেই প্রবাহমান যেন আমাদের চলমান থাকে এবং কখনোই কোনোদিন আর কেউ শক্তি দিয়ে দলীয় প্রভাব দিয়ে কেউ যেন এখানে ওই খালকে দখল করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে কথা বলছেন, এই সব ক্ষেত্রে উনি কোনো দল বুঝেন না, কোনো ব্যক্তি বুঝেন না, কোনো ধর্ম বুঝেন না। উনি সকল জনগোষ্ঠীকেই সম্পৃক্ত করতে চান এবং সকল জনগোষ্ঠীর জন্য উনি কাজ করেন।